বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোলাপগঞ্জ উপজেলার ডাকাদুকেন ইউনিয়নের দোতরাল মৌজায়। এখানে একটি ছাদের ঢালাই হবে আগামী সোমবারে। তো ছাদ ঢালাইয়ের আগে প্রথমে যে কাজটি আমরা করে থাকি, ছাদের প্রথমে আমরা বিমের সেন্টারিং শাটারিং, তারপর স্ল্যাবের সেন্টারিং, তারপর শাটারিং এবং বিমের সেন্টারিংয়ের আগে আমরা ছাদের হাইটটা নির্ধারণ করে থাকি। ছাদের হাইটটা সাধারণত 10 ফিট হয়ে থাকে ক্লিয়ার সিলিং পরে। তারপর আমরা বিমের রড বাইন্ডিং, বিমের স্টিরাপগুলোর যে জয়েন্টগুলো উপর দিকে অল্টারনেট করে হবে, একটা ডানে একটা বামে, এবং বিমের বটম কাভারিং 1.5 ইঞ্চি, সাইড কাভারিংগুলো এনশিওর করতে হবে। তারপরে আমরা স্ল্যাবের ব্লকগুলো, স্ল্যাবে পর্যাপ্ত পরিমাণ ব্লক দিতে হবে। বটম কাভারিংটা 1 ইঞ্চি দিলে খুবই ভালো হয়। কাভারিংটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। কাভারিং যদি সঠিকভাবে না দেওয়া হয় তাহলে ভবিষ্যতে ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকে। এবং রডগুলা সঠিকভাবে বাঁধতে হবে। ভালো রড দিলেন কিন্তু তারের বাঁধনগুলা সঠিক হলো না, তাহলে কি হবে? আপনার ছাদে লিকেজ হওয়ার সম্ভাবনা থাকবে। রডের প্লেসমেন্ট যদি আপনার সরে যায়, রড যদি সঠিক জায়গায় না থাকে, তাহলে লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে। রডটা সঠিকভাবে সঠিক দূরত্বে দেওয়াটাই হচ্ছে আপনার 100% ওয়ার্ক বা সেফটি ওয়ার্ক বা নিরাপদ কাজ। আর যদি রড সরে যায় ঢালাইয়ের সময়, তারের বান ছুটে যায়, জালি একসাথে হয়ে যায়, তাহলে কি হবে? অনেক সমস্যা হবে। তাই আর কাভারিং, তারপরে রডের জালি আলাদা, 1 ইঞ্চি ব্লক, 3 ইঞ্চি ব্লক, তারপরে হচ্ছে আমাদের সিঁড়ির রডগুলা সুন্দরভাবে রাখতে হবে পরবর্তী ছাদের জন্য। এবং ঢালাইয়ের দিন সঠিকভাবে মালের অনুপাতটা ঠিক রাখতে হবে। মালের অনুপাত কখনো বেশি দেয়া যাবে না। আমরা 1, 2, 4, 8 এই রেশিওতে আমরা ঢালাই করে থাকি। 1, 2, 4 আপনি কম পরিমাণে কম দিতে পারেন, মাল আপনি কড়া করতে পারেন, কিন্তু মাল কখনো দুর্বল বালি ইচ্ছা মতো দেয়া যাবে না। পরিমাণ মতো দিতে হবে, হিসাবে যে কয়টা আসে। আর তারপরে হচ্ছে ভাইব্রেটিংটা সঠিকভাবে করতে হবে। সঠিকভাবে ভাইব্রেটিং না করলে ঢালাই লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনার খোলা ছাদ হয়। তো আশা করি মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।